সে ছিল এমন এক নারী যার নাম ইতিহাস একজন অভিশপ্ত নারী হিসেবে মনে রেখেছে। একজন নারী যার নাম কোরআনে এসেছে জাহান্নামের ঘোষিত অধিবাসী হিসেবে। সে ছিল ধনী, প্রভাবশালী আর গর্বিত, কিন্তু এই এতগুলো জিনিসও তাকে রক্ষা করতে পারেনি। আজ আমরা জানব ইসলামের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এক নারী শত্রুর অভিশপ্ত জীবন কাহিনী। উম্মে জামিল, একজন নারী যাকে দেখে শয়তানও কেঁপে উঠত। বিসমিল্লাহির রহমানির রহিম, স্টোরিজ অফ ইসলাম বাংলায় আপনাকে স্বাগতম। ভিডিও শুরু করার আগে আপনি যদি বাংলাদেশ, ভারত, সৌদি আরাবিয়া, মালয়েশিয়া, ইউনাইটেড আরব এমিরেটস, ইটালি, কাতার, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ওমান, কুয়েত, ফ্রান্স, সিঙ্গাপুর, বাহরাইন, কানাডা, মালদ্বীপ, জার্মানি, সাউথ কোরিয়া, পর্তুগাল কিংবা সাউথ আফ্রিকা থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন, তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন। শুরু করছি আজকের কাহিনী। উম্মে জামিল, একজন নারী যাকে দেখে শয়তানও কেঁপে উঠত। উম্মে জামিল মক্কার প্রভাবশালী কোরাইশ গোত্রের নারী। তার পিতা ছিলেন উমাইয়া পরিবারের এক সম্মানিত নেতা। সে ছিল বিলাসী জীবনে অভ্যস্ত, ছোটবেলা থেকেই গর্বিত, জেদি আর রাগী। তার বিয়ে হয় আবুল আহাবের সঙ্গে, যিনি ছিলেন কোরাইশের অন্যতম ধনী ব্যবসায়ী। এই সম্পদে উম্মে জামিল হয়ে ওঠে আরও অহংকারী। এই প্রভাব প্রতিপত্তি তাকে করে তোলে অহংকার এবং দম্ভের চূড়ায় নিয়ে যায় তাকে। শুধু নিজের স্বামীর দামে নয়, নিজের মুখের জোরেই মানুষকে ভয় দেখাতো সে। গুজব ছড়ানো, চরিত্র হনন, এগুলো ছিল তার নিত্য কাজ। কিন্তু একদিন মক্কায় ছড়িয়ে পড়ল এক সংবাদ। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি আল্লাহর রাসূল। এই খবর উম্মে জামিলের জন্য এক ধ্বংসাত্মক এবং মারাত্মক আঘাত ছিল। সে জানত যদি ইসলাম ছড়িয়ে পড়ে তাহলে তার গোত্র, তার প্রভাব, তার প্রতিপত্তি, তার ক্ষমতা সব কিছু ধ্বংস হয়ে যাবে। তাই সে হলো ইসলাম বিদ্বেষের এক নারকীয় মুখ। সে শুধু বিরোধিতা করেনি, সে পরিণত হয় এক বিষাক্ত আগুনে, যার উদ্দেশ্য ছিল ইসলামকে ধ্বংস করা, ইসলামকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে বলতো পাগল। আমাদের প্রিয় নবীকে সে জাদুকর বা ছলনাকারী বলতো। সে মক্কার রাস্তায়, এমনকি কাবার পাশেও ছড়িয়ে দিত তার সেসব মিথ্যা কথা। সে মুসলিম নারীদের হুমকি দিত, হযরত খাদিজা রাদিয়াল্লাহুকে একা করে দিত, যেন কোনো মুসলিম নারী তার সাহচর্যে আসতে না পারে। তবুও আমাদের প্রিয় মা হযরত খাদিজা শান্ত থাকতেন। তিনি জানতেন সত্যের পথে হাঁটা মানেই এইরকম বিদ্বেষকে সহ্য করা, অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে ক্রমাগত প্রতিবাদ চালিয়ে যাওয়া, ক্রমাগত যুদ্ধ করে যাওয়া। শুধু কথা নয়, উম্মি জামিল নিজ হাতে কাটা বিছাতো রাসূলের পথে। মানুষকে বয়কট করতে বলতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবার পাশে নামাজে মগ্ন থাকতেন, তখন এই ভয়ঙ্কর নারী উম্মে জামিল এবং আবুল আহাব তার উপর ফেলে দিত আবর্জনা। কি অবর্ণনীয় কষ্ট দিয়েছে আমাদের নবীজিকে। কিন্তু একদিন আল্লাহর পক্ষ থেকে নাজিল হলো এক সূরা, তাদের জন্য সেই অভিশাপ, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তার ধন তাকে ধ্বংস করবে না, সে আগুনে জ্বলবে আর তার স্ত্রী। সূরা আল-লাহাব, কাঠ বহনকারী যার গলায় থাকবে আঁশের দড়ি। তারপর অভিশাপ আস্তে আস্তে বাস্তবে রূপ নেয়। এই সূরা পুরো মক্কায় এক ধ্বংস বার্তা ছড়িয়ে পড়ে।
উম্মে জামিল যেন অন্ধ প্রতিশোধে উন্মাদ হয়ে ওঠে, পাথর হাতে নিয়ে আসে রাসূলকে আঘাত করতে, কিন্তু আল্লাহ তাকে অন্ধ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বসে থাকা সত্ত্বেও সে তাকে দেখতে পায় না। এ ছিল এক আসমানি করুণা, যা শুধু আল্লাহর পক্ষ থেকেই আসে, এবং উম্মে জামিলের জন্য এক আসমানি অপমান। আবুল আহাব মৃত্যুবরণ করে এক নোংরা রোগে। কেউ তাকে কবর দিতে সাহস করেনি। তার স্ত্রী উম্মে জামিল, সে তাকে পরিত্যাগ করে। কিছু বর্ণনায় আছে সে পাথরের নিচে চাপা পড়ে মারা যায়। আবার কেউ বলে তার গলায় ছিল আঁশের দড়ি, ঠিক যেমন কোরআন বলেছে। উম্মে জামিল আর আবুল আহাব দুজনেই ছিলেন ধনবান, প্রভাবশালী, গর্বিত, কিন্তু তারা শেষ পর্যন্ত অভিশপ্ত হয়ে চিরকালীন শাস্তির দিকে গিয়েছে। তাদের গল্প কেবল অভিশাপ নয়, কেবল ইতিহাস নয়, এ এক সতর্কতা। যারা সত্যকে দমন করতে চায়, যারা অহংকারে অন্ধ হয়ে যায়, তাদের জন্য এই গল্প এক চিরন্তন আয়না। হে আল্লাহ, আমাদের হৃদয়ে মোহর মেরে দিবেন না। হে আল্লাহ, আমাদের হৃদয়কে সিল করে দিও না। আমাদের অহংকার, আমাদের হিংসা, আমাদের বিদ্বেষ থেকে রক্ষা করো। আমাদের দ্বীন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে সততা ও ন্যায়ের সঙ্গে বাঁচার তৌফিক দাও, আমিন। আবুল আহাব ও তার স্ত্রীর ধ্বংসের কাহিনী ছিল কোরআনের একটি মোজেজা। আবুল আহাব ছিল খুবই দাম্ভিক এবং অহংকারী এবং প্রচণ্ড প্রভাবশালী, শৌর্যে বীর্যে বিত্ত বৈভবে আরবের একজন শীর্ষস্থানীয় ব্যক্তি। তার স্ত্রী আরওয়া ছিল তৎকালীন সময়ের ফার্স্ট লেডি, অসম্ভব রূপবতী, যার ফলে তাকে ডাকা হতো উম্মে জামিল বা রূপবতী সুন্দরী নামে। মক্কার এই দম্পতি ছিল সে সময়ের সেলিব্রিটি। একে তো দুজনই সুদর্শন সুন্দরী, দুজনই মক্কার অত্যন্ত অভিজাত বংশের। আবুল আহাব হিসাম গোত্রের, আরওয়া উমাইয়ার নাতনি, আবু সুফিয়ানের বোন। আবুল আহাব মক্কার সেরা ধনকুবেরদের একজন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ গোত্রের মধ্যে প্রকাশ্যে ইসলাম প্রচারের নির্দেশ দিলেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠে ডাক দিলেন, ইয়া সাবাহাহ, ইয়া সাবাহাহ। এ ধরনের বাক্য দ্বারা বিপদের ওয়ার্নিং দেয়া হয় বা সতর্ক বার্তা দেয়া হয়। আমরা যেমন বলি যে একটি জরুরি ঘোষণা, ঠিক তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে অনেকেই সাড়া দিয়ে জড়ো হলো। মানুষ তাকে কতটা বিশ্বাস করে সেটা জানার জন্য তিনি একটি দৃশ্য দাঁড় করালেন। তিনি বলতে লাগলেন, আচ্ছা, আমি যদি বলি একটা শত্রু বাহিনী তোমাদের উপর আক্রমণ করতে এগিয়ে আসছে পাহাড়ের অন্য পাশ দিয়ে, যা তোমরা দেখতে পাচ্ছ না, সকাল অথবা সন্ধ্যা যে কোনো সময় তোমাদের উপর আক্রমণ করতে পারে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সবাই সমস্বরে বলল, অবশ্যই আমরা তোমার কথা বিশ্বাস করব। তার মানে সবার কাছ থেকে বিশ্বস্ততার স্বীকৃতি পাওয়া গেল। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসল কথা এলেন, যা বলার জন্য সবাইকে জড়ো করেছেন। তিনি বললেন, আমি আল্লাহর এক ভীষণ আযাব সম্পর্কে তোমাদের সতর্ক করছি। এ কথা শোনার সঙ্গে সঙ্গে আবুল আহাব বলে উঠল, তাব্বান লাকা আলে হাজা জামাতানা, অর্থাৎ ধ্বংস হও তুমি। তাব্বান লাকা আলে হাজা জামাতানা, ধ্বংস হও তুমি। এজন্যই কি আমাদেরকে এখানে ডেকে এনেছ? আবুল আহাব ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত প্রচার শুরু করলে এই প্রথমবারের মতো
কেউ রাসূলের বিরোধিতা করল। শুধু বিরোধিতা করেই ক্ষান্ত হলো না, রাসূলকে অভিশাপ দিল এবং পাথর ছুঁড়ে মারতে উদ্যত হলো। আবুল আহাবের এমন উদ্ধত স্বভাব আল্লাহ পছন্দ করলেন না। তিনি একটি সূরা নাজিল করে অভিশাপের জবাব দেন। আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবুল আহাবের হস্তদ্বয় এবং ধ্বংস হোক সে নিজেও। সূরা লাহাব আয়াত 1। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে ইসলামের দাওয়াত দিতে গেলে আবুল আহাব পিছু পিছু গিয়ে মানুষকে কান পরা দিত। সে বলতো, আমার ভাতিজা মিথ্যাবাদী, তোমরা তার কথা শোনো না। নবুয়াতের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 2 মেয়েকে আবুল আহাবের 2 ছেলে উতবা ও মুআত্তাবের সঙ্গে বিয়ে রাখতে দেন। বউ হিসেবে তাদের ঘরে তখনও তুলে দেননি। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার শুরু করার পর আবুল আহাব তার 2 ছেলেকে বাধ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েদেরকে তালাক দিতে। অবশ্য মক্কা বিজয়ের পর তার এই 2 ছেলে ইসলাম গ্রহণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে কাসেমের ইন্তেকালের পর তার 2য় ছেলে আব্দুল্লাহ ইন্তেকাল করেন। এতে আবুল আহাব শোকাহত না হয়ে বরং অন্যদের সঙ্গে তাল মিলিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলে, আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিশানা মুছে গেছে, সে নির্বংশ হয়ে গেল। তখন আল্লাহ পাক সূরা কাউসার নাজিল করে তার প্রতিবাদ করেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বলেন, ওহে নবী, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন। যে আপনার শত্রু সে তো লেজ কাটা নির্বংশ। সূরা কাউসার আয়াত 1-3। নবুয়াতের 7ম বছর বনু হাশিম ও বনু মুত্তালিবকে সামাজিক ও অর্থনৈতিক বয়কট করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা ও চাচা আবু তালিব সহ বনু হাশিম ও বনু আব্দুল মুত্তালিব খানদানের নারী শিশুসহ 53 জন সদস্য নিয়ে 3 বছর শিয়াবে আবু তালিবে বন্দী ছিলেন। খাদ্য সংকট দেখা দেয় তখন, তারা অনাহারে দিন কাটান। আবুল আহাব মক্কায় আসা বণিকদের বলতো খাদ্যের দাম বাড়িয়ে দিতে, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবার খেতে না পারেন। জীবন বাঁচাতে এ 3 বছরে নবী পরিবারের লোকজন শুকনো পশুর চামড়া, গাছের পাতা ও গাছের ছাল খেতে বাধ্য হন। ফলে হযরত খাদিজাতুল কুবরা ও চাচা আবু তালিব দুজনই অসুস্থ হয়ে পড়েন এবং 3 বছর পর অবরোধ উঠিয়ে নিলে চাচা আবু তালিব ও হযরত খাদিজাতুল কুবরা দুজনই 3 দিনের মাথায় ইন্তেকাল করেন। আবুল আহাবের আসল নাম ছিল আব্দুল উজ্জা। এই সূরায় তাকে আবুল আহাব ডাকার কারণ তার গায়ের রং ছিল উজ্জ্বল সাদা লালে মেশানো, সূর্য উদয়ের সময় যে রং থাকে ঠিক সেমন। তার শিরকি নাম উচ্চারণ না করে আল্লাহ তার নামটি উল্লেখ করে তার পরিণতির কথাও যেন বলে দিচ্ছেন। তার নামের মতো আগুনের লেলিহান শিখায় হবে তার প্রকৃত স্থান। সে একে তো ছিল ধনী, তদুপরি সে তার সন্তানদের নিয়ে গর্ব করত। আল্লাহ পরের আয়াতে বলেন, তার ধন সম্পদ ও উপার্জন তার কোনো উপকারে আসেনি। বদর যুদ্ধের মাত্র 1 সপ্তাহের মধ্যে আবুল আহাব অসহায়ভাবে মারা যায়। কিভাবে মারা যায়? তার শরীরে ফুসকুড়ি হয়, যা দেখতে অনেকটা প্লেগ রোগ ও গুটি বসন্তের মতো। এখন যেমন করোনার ভয়ে আমরা রোগীর কাছ থেকে দূরে থাকি, তখনও লোকজন রোগ সংক্রমণের ভয়ে আবুল আহাবের কাছ থেকে দূরে থাকত। মরার পর 3 দিন ধরে কেউ তার লাশ স্পর্শ করতে সাহস পাচ্ছিল না। লাশ পচে গলে দুর্গন্ধ ছড়াতে থাকে। লোকজন তার ছেলেকে ধিক্কার জানায়,
শেষমেশ ছেলেরা মজুরির বিনিময়ে কয়েকজন হাবশিকে দিয়ে লাশটি লম্বা লাঠি দিয়ে ঠেলে ঠেলে একটা গর্তে পুঁতে ফেলে। তারপর লাশটিকে মাটি চাপা দেয়। উম্মুল মুমিনিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আবুল আহাবের দুর্গন্ধযুক্ত পুঁতে ফেলা লাশের পাশ দিয়ে যাওয়ার সময় প্রতীকী প্রতিবাদ হিসেবে তিনি নাক ঢেকে ওই স্থান অতিক্রম করতেন। আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল শক্ত রশি দিয়ে তার লাকড়ির আটি বাঁধত। একদিন সে এভাবে বাঁধা একটি লাকড়ির আটি মাথায় নিয়ে একটি পাথরের উপর বসে বিশ্রাম নিচ্ছিল। এমন সময় একজন ফেরেশতা সেখানে উপস্থিত হয়ে তার লাকড়ির আটিটি ধাক্কা দিয়ে ফেলে দেয়। ফলে তার গলায় ফাঁস লেগে যায় এবং সে অবস্থায় সে মারা যায়। আল্লাহ আবুল আহাবের মাধ্যমে দেখিয়ে দিলেন যারা রাসূলের বিরোধিতা করে দুনিয়ায় তাদের কি পরিণতি হয়। আখিরাতের পরিণতি তো এখনো বাকি তাদের জন্য। আবুল আহাবের স্ত্রী আরওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার বেলায় ছিল এক ধাপ এগিয়ে। কোরআন তাকে উল্লেখ করা হয়েছে কাঠ বহনকারী, নেকলেসধারী, গুনাহগার, বোঝা বহনকারী। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ব্যঙ্গ করে বলতো মুজাম্মাম বা নিন্দিত। সে রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সামনে কাঁটা বিছিয়ে রাখত, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হওয়ার সময় ব্যথা পান। শারীরিক ও মানসিক দুভাবেই সে রাসূলকে কষ্ট দিত। স্বামীর পাশাপাশি কোরআনে উম্মে জামিল আরওয়াকে বলা হয়েছে তার স্থান হবে জাহান্নামের লেলিহান আগুনে। কোনো কোনো তাফসিরে আছে সে বরং জাহান্নামের লাকড়ি বহন করে তার স্বামীর উপরে নিক্ষেপ করবে, যাতে আগুন আরো প্রজ্বলিত হয়। দুনিয়াতে সে যেমন স্বামীকে সাহায্য করত, জাহান্নামেও সে স্বামীকে আগুনে পুড়তে সাহায্য করবে। সূরা লাহাব হলো দুনিয়ার কাফেরদের জন্য এক সতর্ক বার্তা। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করবে, যারা ইসলামের ক্ষতি করতে চাইবে, তাদের আখিরাতে কি পরিণতি হবে এবং দুনিয়ায় কি ক্ষতি হবে সেটার উদাহরণ হলো আবুল আহাব ও তার স্ত্রী উম্মে জামিল। এবার চলুন দেখি যে কারণে নবীজির মজলিসে ছুটে এসেছিল আবুল আহাবের স্ত্রী। আবুল আহাবের স্ত্রীর নাম ছিল আরওয়া বা আওরা। তার উপনাম উম্মে জামিল বা সুন্দরের উৎস। সম্পর্কে সে আবু সুফিয়ানের বোন। একচোখ দৃষ্টিহীন হওয়ায় ইবনুল আরাবি এই মহিলাকে আওরা উম্মে কাবিহ বা একচক্ষু সকল নষ্টের মূল বলে অভিহিত করেন। স্বামীর অকপট সহযোগী ছিল সে। আবুল আহাব ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটতম প্রতিবেশী। উভয়ের ঘরের মাঝখানে ছিল একটি প্রাচীর। ওরা বাড়িতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিশ্চিন্তে থাকতে দিত না। তিনি যখন নামাজ পড়তেন তারা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বাইরে থেকে ছাগলের নাড়ি ভুঁড়ি নিক্ষেপ করত। কখনো তার বাড়ির আঙিনায় রান্না বাড়া হতো। ওরা তখন হাড়ির মধ্যে ময়লা ছুঁড়ে দিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে এসে তাদেরকে বলতেন, হে বনি আব্দে মানাফ, এ কেমন প্রতিবেশী সুলভ আচরণ। আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দরজার সামনে কাটা গাছের ডালপালা ছড়িয়ে রেখে দিত। এটা ছিল তার রাতের স্থায়ী আচরণ, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার শিশু সন্তানেরা বাইরে বের হলে তাদের পায়ে কাটা বিঁধে যায়। নবীজির বিরুদ্ধে গীবত ও নিন্দাবাসদে মুখর থাকত আবুল আহাবের স্ত্রী। চগলখুরি ও মিথ্যাচারের মাধ্যমে সংসারে বা সমাজে অশান্তির আগুন ধরিয়ে দেওয়া ব্যক্তিকে আরবদের পরিভাষায় ইন্ধন বহনকারী বা খড়িবাহক বলা হতো। অর্থাৎ ওই শুষ্ক কাঠ যাতে আগুন লাগালে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আবুল আহাবের স্ত্রী এ কাজটিই করত পেছন থেকে। সে কারণে আল্লাহ তাআলা তাকেও স্বামীর সঙ্গে জাহান্নামে পাঠাবেন বলে সূরা নাজিল করেন। ইরশাদ হয়েছে, ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত এবং সে নিজেও, তার ধনসম্পদ
এবং যা সে অর্জন করেছে তা তার কোনো কাজে আসবে না। অচিরেই সে নিমজ্জিত হবে লেলিহান আগুনে, এবং তার স্ত্রীও, যে সমস্ত ইন্ধন বহনকারী, তার গলদেশে খেজুর আঁশের পাকানো রশি। সূরা লাহাব আয়াত 1-5। এই সূরা নাজিল হওয়ার পর রাগে অগ্নিশর্মা হয়ে ওই মহিলা হাতে প্রস্তর খণ্ড নিয়ে বা পাথর নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার উদ্দেশ্যে কাবা চত্বরে গমন করে। কিন্তু আল্লাহর ইচ্ছায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে থাকা সত্ত্বেও সে তাকে দেখতে পায়নি। মুসনাদে বাজ্জার 15। নবীজিকে না পেয়ে পাশে দাঁড়ানো আবু বকরের কাছে তার মনের ঝাল মিটিয়ে কুৎসাপূর্ণ কবিতা বলে ফিরে আসে উম্মে জামিল। কবিতায় সে মুহাম্মদ বা প্রশংসিত নামকে বিকৃত করে মুজাম্মাম বা নিন্দিত বলেছিল, নাউযুবিল্লাহ। যেমন নিন্দিতের আমরা অবাধ্যতা করি, তার নির্দেশ আমরা অমান্য করি, তার দিনকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। এই কবিতাটা বলেছিল উম্মে জামিল। নিন্দিতের আমরা অবাধ্যতা করি, তার নির্দেশ আমরা অমান্য করি, তার দিনকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। ইমাম কুরতুবী রহিমাহুল্লাহ সাইদ ইবনে জুবায়ের থেকে বর্ণনা করেন, কোরআনে যখন সূরা লাহাব অবতীর্ণ হয় সেখানে আবু লাহাবের স্ত্রীর নিন্দা করা হয়। এ কথা শুনে তার স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে উপস্থিত হয়। ওই মজলিসে আবু বকর বিদ্যমান ছিলেন। ওই নারীকে দূর থেকে আসতে দেখে আবু বকর রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আপনি এখান থেকে সরে গেলে ভালো হয়, কেননা সে অত্যন্ত কটুভাষিনী। সে এমন কথা বলবে যা বহু মানুষ মুখে উচ্চারণ করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, এ কথা শুনে আপনি কষ্ট পাবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যাওয়ার প্রয়োজন হবে না, মহান আল্লাহ তার ও আমার মধ্যে পর্দা ফেলে দেবেন। অতঃপর ওই নারী মজলিসে উপস্থিত হয়, কিন্তু সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পায়নি। কি করেনি? দেখতে পায়নি। সে আবু বকর রাদিয়াল্লাহুকে সম্বোধন করে বলতে লাগলো, আপনার সঙ্গী আমাকে হিজু অর্থাৎ কবিতার মাধ্যমে নিন্দা করেছে। অর্থাৎ উম্মে জামিল কোরআনকে হিজু বা কবিতা বলছে। সে বলল, আপনার সঙ্গী আমাকে হিজুর মাধ্যমে নিন্দা করেছে। আবু বকর রাদিয়াল্লাহু বলেন, আল্লাহর কসম, তিনি তো কবিতা বলেন না, তিনি কবিতা জানেন না। অতঃপর সে কথা বলতে বলতে প্রস্থান করে যে, আপনিও তো তাকে সত্য বলে বিশ্বাসকারীদের অন্যতম। এ কথা বলে ওই নারী চলে যায়। চলে যাওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, সে কি আপনাকে দেখেনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না আবু বকর, সে তো আমাকে দেখেনি। যতক্ষণ সে এখানে ছিল ততক্ষণ একজন ফেরেশতা তার দৃষ্টি থেকে আড়াল করে রেখেছিল আমাকে। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। এবার চলুন দেখি আবু লাহাব ও তার স্ত্রীর ধ্বংসের ঘটনা। বুখারী ও মুসলিম শরীফের বর্ণনা অনুযায়ী সূরা শুআরার একটি আয়াত আছে যার অর্থ, তোমার নিকট আত্মীয়বর্গকে পরকাল সম্পর্কে সতর্ক করো। আয়াতটি অবতীর্ণ হওয়ার পর নবীজি মক্কার সাফা পাহাড়ে আরোহণ করে তার নিকট আত্মীয়বর্গকে একত্রিত করেন এবং সকলকে আখিরাতের আযাব সম্পর্কে সতর্ক করেন। এ কথা শুনে আবু লাহাব উদ্ধতের সাথে হাত নেড়ে বলে, তোমার ধ্বংস হোক। এ কথার জন্যই কি আমাদেরকে একত্র করেছ? এ কথার প্রেক্ষিতে সূরা লাহাব অবতীর্ণ হয়। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, সে ছিল কাটা ও শুকনা কাঠ এনে নবীজির পথে বিছিয়ে রাখত।
যেন তিনি কাঠে হোঁচটকে পড়ে যান এবং কাঁটাবিদ্ধ হয়ে কষ্ট পান। এ সূরায় স্বামী ও স্ত্রী উভয়ের শোচনীয় পরিণতির বর্ণনা করা হয়েছে। আবু লাহাবের পরিণতি কি হয়? বদর যুদ্ধের 7 দিন পর তার দেহে এক বিষাক্ত ফোড়া দেখা দেয়। অন্যদের দেহে এ রোগ সংক্রামিত হওয়ার পর, সংক্রামিত হওয়ার আশঙ্কায় পরিবারের লোকেরা তাকে একটি নির্জন স্থানে ফেলে আসে। সেখানেই নিতান্ত নিঃসঙ্গ অবস্থায় তার মৃত্যু হয়। 3 দিন পর্যন্ত তার লাশ সেখানে পড়েছিল। দেখুন কতটা ভয়াবহ শাস্তি আল্লাহ তাআলা তাকে দিয়েছে। মৃত্যুর পর তার লাশ 3 দিন পচে গলে গন্ধ ছড়াতে থাকে। অবশেষে পচন ধরলে একজন হাবশী মজুরকে ডেকে আনা হয়। সে একটা গর্ত খনন করে লাঠি দিয়ে ঠেলে লাশটাকে উক্ত গর্তে ফেলে দেয় এবং উপর থেকে পাথর চাপা দেয়। এই হলো দুনিয়ার লাঞ্ছনা। প্রিয় ভাই ও বোনেরা, ধ্বংসের অবস্থা আর আখিরাতের শাস্তি তো আছেই। দুনিয়াতেই আল্লাহ তাকে এতটা লাঞ্ছনা দিয়েছেন, সেই শাস্তি দুনিয়ার শাস্তি অপেক্ষা বহু বহু গুণে বেশি। এবার আবু লাহাবের এই ভয়ানক পরিণতি তো হলো, উম্মে জামিলের কি পরিণতি হলো? আবু লাহাবের সেই স্ত্রী ভয়ানক উম্মে জামিল, সে নবীজির পথে কাঁটা বিছিয়ে রাখত, নবীজিকে কষ্ট দিত। কোরআন যাকে বলেছে সত্যের বিরুদ্ধাচারণ আর নবীকে কষ্ট দানে, দুনিয়াতে সে যেমন তার স্বামীর সঙ্গ নিয়েছে, জাহান্নামেও সে তেমনইভাবে তার স্বামীর সঙ্গে থাকবে। কোন কোন মুফাসসিরের মতে আখিরাতে সে জাহান্নামের তিক্ত ও কণ্টকময় গুলুম, জাক্কুম ও দাড়ির কাঠ সংগ্রহ করে ঘুরবে এবং তার দ্বারা স্বামীর আযাবকে আরও তীব্রতর করে তুলবে। তাফসীরকারগণ লিখেছেন, ওই মহিলার গলায় অতি মূল্যবান একটি হার ছিল। সে বলতো, লাত উজ্জার শপথ, মুহাম্মদের বিরুদ্ধাচরণের কাজে হারটি ব্যয় করব। তাই জাহান্নামেও তার গলায় একটি হার তথা শিকল থাকবে। বিষয়ের ব্যাপার হলো, ওই হতভাগা মহিলাটির মৃত্যু হয়েছে এভাবেই। উম্মে জামিল শক্ত রশি দিয়ে তার লাকড়ির আটি বাঁধত। একদিন সে এভাবে বাঁধা একটা লাকড়ির আটি মাথায় নিয়ে একটি পাথরের উপর বসে বিশ্রাম নিচ্ছিল। এমন সময় একজন ফেরেশতা সেখানে উপস্থিত হয়ে তার লাকড়ির আটিটি ধাক্কা দিয়ে ফেলে দেয়। ফলে তা গলায় ফাঁস লেগে যায় এবং এই অবস্থায় উম্মে জামিল মারা যায়। এই রকমই কঠিন ছিল আবু লাহাব আর উম্মে জামিলের শাস্তি। অনেক বছর আগের কথা। সূর্যের খরতাপে ক্লান্ত মরুপ্রান্তর ঘেরা মক্কা নগরী। লোকালয়ের বাগানের খেজুর গরমে লাল হয়ে উঠেছে। বাতাসে পাকা খেজুরের মিষ্টি গন্ধ। আব্দুল উজ্জার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তার 2 ছেলে, উতবা আর উতাইবা। বউদের তালাক দিবে কিনা বল। মক্কার অন্যতম ধনী প্রভাবশালী আব্দুল উজ্জার ফর্সা মুখ রাগে গনগনে আগুনের মতো হয়ে গেছে। অল্পতেই তার চেহারা এমন হয়ে যায়, লোকে তার নাম দিয়েছে আগুন বরণ মুখ বা আবু লাহাব। আবু লাহাব বলল, এই তোমরা মাথা নিচু করে থেকো না, কথার জবাব দাও। বউদের তালাক দিবে কিনা বলো। আবু লাহাবের অত্যন্ত রূপবতী স্ত্রী উম্মে জামিলও উপস্থিত আছে এই পারিবারিক সভায়। সে অভিজাত বংশীয় নারী, হারব বিন উমাইয়ার কন্যা, আবু সুফিয়ানের বোন। তার একটা ভালো নাম ছিল আরদা, কিন্তু বিখ্যাত সৌন্দর্যের কারণে তাকে উম্মে জামিল বলে সবাই। মক্কার কোরাইশ বংশীয় নারীদের মধ্যে আছে তার বিশাল আধিপত্য। তার গলার অত্যন্ত মূল্যবান সোনার হারের উজ্জ্বলতা তার আভিজাত্য ঘোষণা করছে। আবু লাহাবের যোগ্য স্ত্রী সে। উম্মে জামিল ছেলের বউদের এ সংসারে আর পারমিশন দিতে পারছে না। তার ছেলেদের বউয়ের নাম রোকাইয়া ও কুলসুম। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের 2 কন্যা। কাউকে চূড়ান্ত আঘাত করতে চাইলে তার আদরের সন্তানদের আঘাত করতে হয়, এটা অতি সাধারণ হিসেব। সদ্য তালাকপ্রাপ্তা 2 কন্যার কান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকে কতটা শেল হয়ে বিঁধবে, এটা ভাবতেও উম্মে জামিলের মনটা নিষ্ঠুর আনন্দে ভরে যাচ্ছে।
কিন্তু উতবা কেন জানি রাজি হতে পারছে না। দীর্ঘদিনের দাম্পত্য জীবনের সুখ, দীর্ঘদিনের দাম্পত্য জীবনের সুখ দুঃখের ছবি তার মনে আছড়ে পড়ছে। আমৃত্যু যে বাঁধন অটুট রাখবে বলে সে কথা দিয়েছে, তার উপরে কি কঠিন মরুঝড়ের আঘাত। তার চোখ ছলছল করে উঠছে। চোখের জল না হয় দেখানো যায়, অন্তর ভেঙে খান খান হয়ে যাচ্ছে। সেটা কিভাবে দেখাবে সে বাবা মাকে? সেই সময়টা ছিল তখন দলাদলি, হানাহানি আর রক্তারক্তির। পৌত্তলিকতার নিকষ কালো অন্ধকারে ম্লান। চারদিকে অজ্ঞতা, অশ্লীলতা, স্বেচ্ছাচারিতা, কুসংস্কার। এক গোত্রের সাথে আরেক গোত্রের মারামারি, কাটাকাটি। মানুষেরা ছিল হয় মনিব না হয় দাস। আল্লাহকে ভুলে গিয়ে প্রায় সকলেই মূর্তি পূজা করত। পবিত্র কাবা শরীফে ছিল ৩৬০টি মূর্তি। এমনকি হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আর ইসমাইল আলাইহিসসালামের ছবিও টাঙানো ছিল সেখানে। সেই ছবিতে ভাগ্য নির্ণয়ের জন্য তীর ছোড়া হতো। মানুষ দেবতাকে খুশি করার জন্য কোরবানি দিত, মানত করত। ভাবা যায় কি পুরুষ ও মহিলারা উলঙ্গ অবস্থায় কাবা শরীফ তাওয়াফ করত। অভিজাত শ্রেণীর পুরুষ আর মহিলাদের মর্যাদা ছিল সমাজে, কিন্তু বাকি সব মহিলার অবস্থা ছিল ভয়াবহ। নারী পুরুষের সম্পর্ক তলোয়ারের ধার আর বল্লমের ফলা দিয়ে প্রতিষ্ঠা লাভ করত। অসংখ্য স্ত্রী ছিল সকলের। একসাথে দু বোনের বিয়ে করা যেত। বাবা তালাক দিলে সৎমাকে বিয়ে করতে পারত। অবাধ্য যৌন সংসর্গ ছিল প্রতিষ্ঠিত। তখন স্বাধীন নারীর তুলনায় দাসীদের অবস্থা ছিল আরও ভয়াবহ। কন্যা শিশুদের দেয়া হতো জীবন্ত কবর। সমাজের লোকলজ্জা, নিন্দা, তাদের জন্য টাকা খরচ হয়ে যাওয়ার ভয়ে তাদেরকে হত্যা করতে দ্বিধাবোধ করত না। অসত্য ও অন্যায়ের কাছে সত্য ও ন্যায় ছিল পর্যদস্ত। এখানে এতিমদের কোনো ঠাঁই ছিল না, আখিরাতের কোনো ভয় ছিল না। শিরক আর কুফরিতে ঢেকে গিয়েছিল সমগ্র আরব। এ সময় বিশ্বজগতের রহমত নবুয়াতের আলোকধারায় স্নাত হল হেরা গুহা। নবুয়াত লাভ করেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমত স্বরূপ কোরআন নাজিল করা হয় তার উপর, মানুষকে ফিরিয়ে নিতে একেশ্বরবাদের দিকে। আল্লাহর নির্দেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার শুরু করেন। দীর্ঘ ২৩ বছরে অল্প অল্প করে নাজিল হয় আল কোরআন। আস্তে আস্তে অল্প অল্প করে এসব অমানবিকতা সমাজে তুলে দেওয়ার জন্য নির্দেশ আসতে থাকে। বহু বাধার সম্মুখীন হতে হয়েছে নবীজিকে, কিন্তু তিনি কিছু কিছু আঘাত আছে যা শরীর থেকে মনে আঘাত করে বেশি। তেমনই এক সম্পর্ক আবুল আহাবের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তিনি ছিলেন নবীজির চাচা। কেমন ছিল চাচা ভাতিজার সম্পর্ক? ইসলাম ধর্ম প্রচার করতে গিয়েই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবুল আহাবের সম্পর্কের অবনতি ঘটে। আয়ামে জাহেলিয়াতে বলা হয়, যে সময়ের বর্ণনা দিতে গেলে তখন নিজেদের গোত্রকে রক্ষা করার একটাই উপায় ছিল, সেটা হলো নিজের গোত্রের প্রতি একনিষ্ঠভাবে সমর্থন দিয়ে যাওয়া। সহোদর ভাই, চাচাতো ভাই, গোষ্ঠী ও গোত্রের লোকজন অত্যন্ত শক্ত মজবুত ভিত্তির উপর প্রতিষ্ঠিত ছিল। আত্মীয়তার বন্ধন ছিল বেশ দৃঢ়। তা না হলে কারো বেঁচে থাকার আর কোনো উপায় নাই। গোত্রের মান মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় জীবন উৎসর্গ করতে কোনো দ্বিধা ছিল না। সাম্প্রদায়িকতা আর আত্মীয়তা ছিল গোত্রের নিয়ম শৃঙ্খলার উৎস। নিয়ম ছিল, নিজ ভাইকে সাহায্য করো, সে অত্যাচারিত হোক বা অত্যাচারিত হোক, বা অত্যাচারী সে হলেও তাকে সাহায্য করো। নবীজির চাচা হলেন আবুল আহাব। আবুল আহাবের সাথে নবীজির সুসম্পর্ক ছিল বরাবরই। পিতৃহীন এই এতিমকে আবুল আহাব অত্যন্ত স্নেহ করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় খুশিতে সে কৃতদাসীকে আজাদ করে দিয়েছিল। সে কৃতদাসীর নাম সুয়াইবা, কারণ সুয়াইবার বুকের দুধ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম পান করেছিলেন। আবুল আহাবের এ কৃতদাসী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দুধমা হওয়ার সম্মানে
কৃতজ্ঞ চিত্তে খুশি মনে আবুল আহাব তাকে মুক্তি করে দেন। আত্মীয়তার সম্পর্ক আরও মজবুত করতে রোকাইয়া আর কুলসুমকে আবুল আহাবের দুই পুত্র উতবা আর উতাইবার বউ করে নিয়ে এসেছিল। কিন্তু ইসলাম প্রচারকে আবুল আহাব কিছুতেই মেনে নিতে পারেনি। প্রথমে হালকা প্রতিবাদ, এরপর একরোখা জেদ। এই জেদ দিয়ে ইসলাম আর নবীজের শত্রুতে পরিণত হয় সে। যখন নবুয়াতের গুরু দায়িত্ব নিয়ে ধীর যাত্রা শুরু হয়েছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, নিজের আত্মীয়দের কাছে ইসলামের আলো বিতরণের নির্দেশ ছিল মহান আল্লাহ তাআলার কাছ থেকে নবীজির উপর। প্রকাশ্যে দাওয়াতের প্রথম সম্মেলনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন তার বাড়িতেই। নবীজি একদিন তার চাচাতো ভাই এরকম 40-50 জন আত্মীয়কে দাওয়াত করলেন। খাওয়া দাওয়ার পর ইসলাম সম্পর্কে সবাইকে জানাবেন, এমনটাই ছিল ইচ্ছা। তার গোপন ধর্মপ্রচারের কথা আবুল আহাব ঠিকই জানত, তাই সে এ মজলিসের উদ্দেশ্য আগেই ধরতে পেরেছিল। সে নবীজিকে কোনো কথা তুলতেই দিল না। সে বলল, দেখো মুহাম্মদ, তোমার মধ্যে কোনো অস্থিরতা থাকলে তা বাদ দাও। তোমার জন্য আমাদের বংশ আরবের সবার শত্রু হয়ে যাচ্ছে, আর আমাদের এমন কোনো শক্তি নেই যে আমরা এসবের মোকাবেলা করতে পারবো। তোমার মতো এভাবে বংশের ক্ষতি আর কেউ করেনি। তোমার চাচাতো ভাইরা এখানে উপস্থিত আছে। সব আত্মীয় স্বজনের উচিত তোমাকে শিকল দিয়ে আটকে রাখা। সেদিন আর কথা তোলা গেল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব রইলেন। এই অপমানে নবীজি বেদনাহত হলেও আশাহত হলেন না। আবার বনু হাসিম গোত্রের সবাইকে ডাকলেন। নবীজি গোত্রের সন্তান, চাচা আবু তালিব, আবুল আহাব এরা আবার এলেন। আজ আবুল আহাবকে কোনো সুযোগ না দিয়েই নবীজি ইসলামের দাওয়াত পেশ করলেন। আমি আল্লাহর আদেশে কল্যাণের পথে আপনাদেরকে আহ্বান করছি। এই কঠোর পরীক্ষায় কে কে আমার সাথী হবেন? মজলিসে কারো মুখে কোনো কথা নেই। সত্যের বাণী যেন বজ্র কণ্ঠে সবার অন্তরে আছড়ে গিয়ে পড়ল। বাচাল আবুল আহাবও পারল না সে মৌনতা ভেঙে দিতে। নীরবতা ভেঙে নবীজির চাচা আবু তালিবের ছেলে, নবীজির চাচাতো ভাই আলী বললেন, আমি সাথী হব। আমি সত্যকে গ্রহণ করে নিলাম। ঘটনা আকস্মিকতায় আবারও সবাই স্তব্ধ। কিন্তু নিজ গোত্রের বিরোধিতা আবুল আহাবই করল। সে ভাই আবু তালিবকে দো কথা শুনিয়ে দিয়ে বলল, আপনার ভাতিজা মোহাম্মদের কারণে আপনার বাচ্চা ছেলেটা উচ্ছন্নে গেল। এখন তার কথা শুনেই আপনাকে চলতে হবে। সাফা পাহাড়ের পাদদেশে আবুল আহাবের প্রতিক্রিয়া। নবীজির আলোর কাফেলায় যোগ দিলেন খাদিজা, আলী, জায়েদ, উম্মে আয়মান, আবু বকর সিদ্দিক, ওসমান, জুবায়ের, তালহা, আবু উবায়দা, আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু প্রমুখ। কিন্তু প্রকাশের জন্য যে আলোর আগমন, তার আত্মগোপন আর কত। বাধার পাহাড় ডিঙানো যে পথের ধর্ম তা কি আত্মপ্রকাশ না করে পারে? দীর্ঘ 3 বছর গোপনে নিজের আত্মীয়দের কাছে ইসলাম প্রচারের পর আল্লাহর নির্দেশ এলো আরবের অন্যদের মাঝেও ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার জন্য। আরবের একটা নিয়ম ছিল, কোনো বিপদের আশঙ্কা করলে বা গুরুত্বপূর্ণ খবর দিতে হলে পাহাড়ের উপরে উঠে বিশেষ কতগুলো শব্দ উচ্চারণ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীর দৃষ্টি আকর্ষণের জন্য এই পথ অনুসরণ করলেন। সকালে সাফা পাহাড় থেকে ডাক দিলেন, হে সকালবেলার বিপদ, হে সকালবেলার বিপদ। এই বিশেষ শব্দগুলো ভোরের নীরবতা ভেঙে ছড়িয়ে পড়ল মক্কার ঘরে ঘরে। মানুষ সমবেত হলো সাফা পাহাড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক গোত্রের নাম ধরে বলতে লাগলেন, হে কুরাইশ বংশীরা, আজ যদি আমি তোমাদের বলি পাহাড়ের অপর পাশে প্রবল এক শত্রু বাহিনী তোমাদের সব লুটে নেয়ার জন্য অপেক্ষা করছে, তাহলে কি তোমরা আমার কথা বিশ্বাস করবে? বিনয়, নম্র আচরণ, সত্যবাদিতা, সহনশীলতা, আমানতদারিতার জন্য যার নাম, তারা নিজেরাই আলামিন দিয়েছে। শুধু বন্ধু নয়, শত্রুরাও যাকে পরম শ্রদ্ধা করত তার কথা তারা অবশ্যই বিশ্বাস করবে। একথা শুনে নবী বললেন, তাহলে শোনো, তোমাদের জন্য অবশ্যই কঠিন বিপদ আসছে, পাপ আর খোদাদ্রোহিতার জন্য। আমি উপদেশ নিয়ে এসেছি আল্লাহর পক্ষ থেকে। তোমাদের কল্যাণ হবে না যখন না তোমরা লা ইলাহা ইল্লাল্লাহু না বলো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই।
যুগ যুগান্তরের নীরবতা ভেঙে ইথারের কণায় কণায় কাঁপন জাগিয়ে ছড়িয়ে পড়ল চারদিকে। নবীজির ভরাট কণ্ঠের এ আওয়াজ প্রতিধ্বনিত হলো পাহাড় থেকে পাহাড়ে। পৃথিবীব্যাপী জাহিলিয়াতের জমাট অন্ধকারের এ আলোর বিস্ফোরণে সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে মক্কাবাসী ছিল নীরব নিস্পন্দ। নীরবতা ভেঙে প্রতিক্রিয়ার কণ্ঠ জাগ্রত হলো। কেউ কিছু বলার আগেই নবী করিমের আপন চাচা আবুল আহাব বলে উঠল, তোমার সর্বনাশ হোক, এ কথা বলার জন্যই কি তুমি এখানে ডেকেছ আমাদের? তার আপন ভাতিজা অতি আতরের সন্তান সম মোহাম্মদকে আঘাত করার জন্য নিষ্ঠুর আবুল আহাব একটা পাথরও তুলে নিয়েছিল, অথচ তার আগে কোনো দিনও অবিশ্বাস করেনি, বরং সেও আলামিন বা বিশ্বাসী বলে ডাকত। নাজিল হয় সূরা লাহাবের আয়াতসমূহ। আবুল আহাব কিভাবে ধ্বংস হয়েছিল? আবুল আহাব, উতাইবা এবং আবুল আহাব মিলে সিরিয়া যায় এক সময়। এর আগে আপনারা দেখেছেন নবীজির উপর কত অবর্ণনীয় অত্যাচার করেছে আবুল আহাব আর উম্মে জামিল। এক সময় সে তার পুত্র উতাইবার সাথে সিরিয়া যায়। সেই সফরে তারা রাত কাটানোর জন্য একটি জায়গায় তাঁবু ফেলে। স্থানীয় লোকেরা এই জায়গায় তাঁবু দেখে ছুটে এসে সাবধান করে দিয়ে যায়, তোমরা এখানে খুব সাবধানে থাকবে, এখানে রাতে কিন্তু হিংস্র প্রাণীরা ঘোরাফেরা করে। আবুল আহাবের মন কেঁপে ওঠে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়ার কথা তার মনে পড়ে যায়। উতাইবা নবীজিকে থুতু নিক্ষেপ করার পরের বদদোয়া। সে কুরাইশের লোকদের আদেশ দেয় উতাইবার নিরাপত্তা নিশ্চিত করতে। ওরা উট দিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরির পরিকল্পনা করে। উতাইবা তাঁবুর চারদিকে ঘিরে থাকবে উটগুলো শুয়ে থেকে একটা উটের প্রাচীর তৈরি করবে। নিরাপত্তা ব্যবস্থা তদারকি করে তারা বেশ সন্তুষ্ট হয়ে ঘুমাতে গেল, আর গভীর ঘুমে অচেতন হয়ে গেল। গভীর রাতের বেলা একটি বাঘ উটের দিকে কোনো নজর না দিয়ে উটের বেষ্টনী ভেদ করে ভিতরে প্রবেশ করে এবং উতাইবাকে ছিন্ন ভিন্ন করে খেয়ে ফেলে। এই ছিল আবুল আহাবের ছেলে উতাইবার পরিণতি। আর তার আগে আবুল আহাব আর উম্মে জামিলের কি পরিণতি হয়েছে তা আপনারা দেখেছেন। উম্মে জামিল আর আবুল আহাব দুজনেই ছিলেন ধনবান, প্রভাবশালী, গর্বিত, কিন্তু তারা শেষ পর্যন্ত অভিশপ্ত হয়ে চিরকালীন শাস্তির দিকে গিয়েছে। তাদের গল্প কেবল অভিশাপ নয়, কেবল ইতিহাস নয়, এ এক সতর্কতা। যারা সত্যকে দমন করতে চায়, যারা অহংকারে অন্ধ হয়ে যায়, তাদের জন্য এই গল্প এক চিরন্তন আয়না। হে আল্লাহ, আমাদের হৃদয়ে মোহর মেরে দিবেন না। হে আল্লাহ, আমাদের হৃদয়কে সিল করে দিও না। আমাদের অহংকার, আমাদের হিংসা, আমাদের বিদ্বেষ থেকে রক্ষা করো। আমাদের দ্বীন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে সততা ও ন্যায়ের সঙ্গে বাঁচার তৌফিক দাও, আমিন। আপনি যদি চান ইসলামের ইতিহাস পৌঁছাক আরও বহু মানুষের কাছে, তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের এই কাজে সাপোর্ট করুন। ইনশাল্লাহ আমরা আরও অনেক ইতিহাস, আসন্ন শত্রুদের পরিচয় আর শিক্ষা নিয়ে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। আবুল আহাবের ঘটনা, উম্মে জামিলের ঘটনা থেকে শিক্ষা নেয়ার তৌফিক দান করুন, আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম। উম্মে জামিল আর আবুল আহাব দুজনেই ছিলেন ধনবান, প্রভাবশালী, গর্বিত, কিন্তু তারা শেষ পর্যন্ত অভিশপ্ত হয়ে চিরকালীন শাস্তির দিকে গিয়েছে। তাদের গল্প কেবল অভিশাপ নয়, কেবল ইতিহাস নয়, এ এক সতর্কতা। যারা সত্যকে দমন করতে চায়, যারা অহংকারে অন্ধ হয়ে যায়, তাদের জন্য এই গল্প এক চিরন্তন আয়না। হে আল্লাহ, আমাদের হৃদয়ে মোহর মেরে দিবেন না। হে আল্লাহ, আমাদের হৃদয়কে সিল করে দিও না। আমাদের অহংকার, আমাদের হিংসা, আমাদের বিদ্বেষ থেকে রক্ষা করো। আমাদের দ্বীন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে সততা ও ন্যায়ের সঙ্গে বাঁচার তৌফিক দাও, আমিন। আপনি যদি চান
ইসলামের ইতিহাস পৌঁছাক আরও বহু মানুষের কাছে, তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের এই কাজে সাপোর্ট করুন। ইনশাল্লাহ আমরা আরও অনেক ইতিহাস, আসন্ন শত্রুদের পরিচয় আর শিক্ষা নিয়ে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।